সব রান্নাই কি একই রকমের হয়? মোটেও না। তো আমি যেভাবে পনির আলু তরকারি বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো আমি কিছুটা পনির নিয়ে কেটে নিয়েছি ছোট, ছোট করে। তারপরে আমি আলু কাটার পরে আলুটা ধুয়ে নিয়েছি ভালো করে জল দিয়ে। আলুটা আমি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কিন্তু আলুটা একটু বেশি পরিমাণে সেদ্ধ হয়ে গেছে আমার। তো যাই হোক, কড়ার মধ্যে তেল দিয়ে পনিরটা আমি ভেজে নেব। পনির কিন্তু আমি বেশি লাল করেই ভাজবো, কারণ বাড়ির সবাই বেশি লাল করে খাওয়াটাই পছন্দ করে। তারপরে এখানে জলের মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে পনিরটা আমি ভিজিয়ে দেবো নরম থাকার জন্য। ওই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব। আলুটা আমার এতটা পরিমাণেই গলে গেছে যে ভাজাও করতে পারছি না ঠিক করে। তো যাই হোক, আবার কড়ার মধ্যে তেল দিয়ে ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু টমেটোর পিউরি আর একটু আদা বাটা দিয়ে দেবো। তারপর মশলাটা বেশিক্ষণ কষিয়ে নেওয়ার পরে একটু লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কাগুলো গুলে আর আমি সেই মশলার মধ্যে দিয়ে দেবো। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। রান্নার সময় মশলা যত সুন্দর করে কষানো হবে ততই কিন্তু রান্নার কালারটাও সুন্দর আসবে আর খেতেও ভালো টেস্টি হবে। তো তারপরে আমি আলু দিয়ে আবার সেই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পরে পনির ভেজানো জল সমেত পনিরটা দিয়ে দেবো। আর এখানে দেখো পনিরের সঙ্গে আলুটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে চিনি আর একটু গরম মশলা জিরে গুঁড়ো আমি ছড়িয়ে দেবো। খুব সামান্য মশলা দিয়েই কিন্তু আজকে রান্নাটা করেছি, আর নিরামিষ যেহেতু। তো এখানে আমার পনির আলু রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাবে।